সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার, 12ই মে। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। মোটামুটি অনেক কাজই কমপ্লিট করে ফেলেছি সকাল থেকে, এখন বাজে 7:10 হয়ে গেছে। তো চলো, আজকে অনেক কাজ আছে, চটপট করে সব কাজ করে ফেলি, কমপ্লিট করে ফেলি। আর দেখিয়ে দিই তোমাদের কী কাজ করে নিয়েছি, তো দেখে নাও একবার। এই দেখো, এই কুলারের ওপরে এটা পরিষ্কার করে ফেলেছি, বিছানা তুলে নিয়েছি, একদম কমপ্লিট করে নিয়েছি বিছানা তুলে। আর এদিকে নিয়ে বসে গেছি 1 কাপ কফি। আজকে অনেক দিন পরে ইচ্ছা করলো কফি খেতে, এই দুধ দিয়ে করেছি। এই কফি আর 2টো বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো চলো এটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি কী কী কাজ করছি আজকে সারাদিন। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন আমি কফিটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তবে ঘর মোছা হয়নি এখনো পর্যন্ত। ওইদিকে কিছু বালিশ বিছনা রোদে দিয়েছি, তারপরে যেগুলো কাপড় চোপড় কালকে শুকিয়েছিল না সেগুলো একটু রোদে দিয়েছি। এমনি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ওইগুলো তো তোমাদেরকে দেখালাম, এগুলো কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরেরও মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে অনেকটাই, মানে যা সকালের যেগুলো কাজ, কালকের বাসনগুলো গুছিয়ে রাখা, চাল ভিজতে দেওয়া, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার একটা একটা করে রান্না বসিয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও। চলো দেখতে থাকো। চলো বন্ধুরা, এখন মোটামুটি রেডি হয়ে গেছি। এই যে ড্রেসটা পরলাম, পরে যাবো বাজার করতে। এখানে টুকটাক কিছু বাজার করে নিয়ে আসি, কারণ ঘরে আলু ঠালু কিছু নেই, আনাও হয়নি বৃষ্টির জন্য। নইলে কালকেই সব নিয়ে আসতাম, তো নেওয়া হয়নি। তো এখন যাব, তো চলো নিয়ে আসি, নইলে অনেক লেট হয়ে যাবে, 8টা বেজে গেল। তো চলো, যার আসার কথা বলছিলাম সে ঢুকে যাবে এখন। তো চলো চটপট নিয়ে চলে আসি। তো দেখো বন্ধুরা, এগুলো সব বাজার করে নিয়ে এলাম। গাজর, উচ্ছে, আলু, পটল, টমেটো, কুমড়ো, আর ওইদিকে নিয়ে এলাম লাল শাক। এগুলো এই কটা শুধু বাজার করলাম, এগুলো সব মিলিয়ে 140 টাকা নেব। ভাবো, আমি জানি না আমি ঠকে গেলাম কিনা, নাকি বাজারের এরকমই দাম। আমি বাজারে তো খুব একটা করি না, মা বাবাই করে দেয়। তো আমার যা বাজার হলো বুঝতে পারছি না। তো যাই হোক, তো চলো চটপট রান্না বান্না বসিয়ে দিই। চলো। তো দেখো, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। ছেলে চলে এসছে, ছেলের আসার কথা সেটাই তোমাদেরকে বলছিলাম, ও চলে এসছে। তো ভিডিওতে কতটা কি আসবে আমি জানি না, তবে এখন টিফিন করে নিলাম। এখন 10টা বেজে গেছে, বাজে 10:10 হয়ে গেছে। তো চলো, এসেও ফ্রেশ ট্রেশ হয়ে নিল, ও 8:30টার মধ্যে ঢুকে গেছে। এসে ফ্রেশ হলো, স্নান টান করলো, এবারে খেতে দিচ্ছি। তো আমি যে অপশান রেখেছিলাম যে কি খাবি, পরোটা খাবি না লুচি খাবি, তো ওই জন্য দেখো বললো লুচি খাবো। তো যাই হোক, লুচি আর আলুর দম করে দিলাম। মিষ্টি নেই, তো আজকে নিয়ে আসবো, দেখি বেরোবো যখন নিয়ে আসবো। তার আমি আমার জন্য নিয়ে নিলাম, আর এটা ছেলের। চলো ওকে দিয়ে দিই খাবারটা। চলো দেখো। তো দেখো, আজকে বানাচ্ছি চিংড়ি মাছ ভাপা। তো তার জন্য দেখো, প্রথমে আলু দিয়ে বানাবো, সেই জন্য প্রথমে আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, বেশি বড় বড় নয় কিন্তু। তো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেবো, ব্যাস। নুন আর হলুদ দিয়ে শুধু এটাকে আগে আলুগুলোকে একটুখানি ভেজে নেবো। তো দেখো, অনেকটাই আলু মনে হচ্ছে, কিন্তু বেশি ছিল না, কেন কি দুবারিতে দেখো, এদিকে মায়ের জন্য আর এদিকে আমাদের দুজনের দুবারই করবো। তো সেই জন্য দেখো এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে সর্ষে বাটা দিয়ে এবার এগুলোকে সব মাখতে হবে। ওই জন্য আমি 2টো বাটি আলাদা আলাদা করে নিয়েছি, 2টো বাটিতে আলাদা আলাদা করবো, মানে একটা বাটির মধ্যে করলে আমি ঠিক ম্যানেজ করতে পারবো না, সেই জন্য আমি 2টো বাটি আলাদা আলাদা নিয়ে নিয়েছি। এবারে দেখো, এর মধ্যে দিয়ে দিলাম নারকেল বাটা। এই নারকেলগুলোকে কুড়িয়ে আমি মিক্সারে কিন্তু বেটে নিয়েছি, নারকেলগুলো কোড়াইনি, নারকেলগুলোকে পুরো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে পুরো মিক্সারে বেটে নিয়েছি। তো এই দেখো, 2টো বাটিতেই একদম দিয়ে দিলাম নারকেলটা। প্রথমে ভাবছিলাম যে পুরোটা হয়তো লাগবে না, তারপর দেখলাম যে না, ওটা কম পড়ে যাবে মনে হচ্ছে, ওই জন্য পুরোটাই দিয়ে দিলাম।
এইবারে তো হলুদ দিয়ে তো ভেজেইছি, আলুটা তো তোমরা দেখলে, তাই জন্য এখানে অল্প একটুখানি আলু দিলাম, হলুদ দিলাম। আর এবার দিয়ে দিলাম নুন। দুটোর মধ্যেই দেখো সমান পরিমাণে দিচ্ছি। এবার নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। একটুখানি 2-4 দানা করে দিয়ে দিচ্ছি চিনি। বেশি মিষ্টি দিইনি, অল্প অল্প করে, কারণ নারকেলের একটা তো মিষ্টি ভাব থাকেই জানো, তো ওই জন্য অল্প একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম, জাস্ট মানে এটাকে ব্যালেন্স করার জন্য, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবারে দেখো মেখে নিচ্ছি, দুটোকেই আলাদা আলাদাভাবে মেখে নেব। দুটোকে আলাদা আলাদাভাবে বাটির মধ্যে দিয়ে তারপরে ওটাকে আমি ভাপের জন্য বসাবো। তো দেখো এই যে দুটোকে আলাদা আলাদাভাবে মেখে নিচ্ছি। এই দেখো দুটোকে আলাদা আলাদা বাটির মধ্যে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবারে দুটো মানে বাটিতে আলাদা টিফিন বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবারে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। ওই আলুটাকেও কিন্তু মেখে নিয়েছি, আলুটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, কিন্তু আলুটাও এর মধ্যে মেখে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ওপর থেকে একটুখানি সর্ষের তেল, একটু বেশি করেই দিতে হবে, তাহলে স্বাদটা ভালো লাগবে, ঝাঁঝালো না হলে তো ভালো লাগবে না। সর্ষে বাটা, আর আমি সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো মিশিয়ে কিন্তু বেটেছি, পুরোটাই কিন্তু কালো সর্ষে দিয়ে বাটিনি। তো এবারে দেখো ওপর থেকে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, ছিঁড়ে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবারে এগুলোকে সব ভাপার জন্য বসিয়ে দিলাম। প্রথমে জলটাকে গরম করে নিয়েছি, জলটাকে কড়াইয়ের মধ্যে, তো মনে হচ্ছিলো কমে গেছে, এমন ফুটতে দিয়েছি যে জলটা কমেই গেছিলো, ওই জন্য আর একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে একটা স্ট্যান্ডের মধ্যে করে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। একটা একটা করে আলাদা আলাদাভাবে করছি, তাহলে সুবিধা হবে, আর মানে বোঝাও যাবে কতটা কি হচ্ছে। তো এই দেখো এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভাপার জন্য বসিয়ে দিলাম। তো দেখো চিংড়ি মাছ ভাপা মোটামুটি রেডি হয়ে গেল। আমাদের এটা করলাম মাদের, আর এটা করেছি চিংড়ি মাছের মাথা বাটা, এটা আমাদের জন্য রাখলাম, এটা মাদের পাঠিয়ে দেবো। চলো এগুলো সব প্যাক করে স্নান করে পুজো করে নিই। মোটামুটি ভেজে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এই ঘর পরিষ্কার সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কাজ বাজ মোটামুটি সব কমপ্লিট করে নিলাম। এইবারে যাব স্নান করতে, স্নান করব, পুজো করব। তো চলো স্নান পুজো সেরে নিই। বাপরে 12:30 বেজে গেছে। তো চলো চটপট করে সেরে নিই, দেখলেই তো, আর খাবার সময় আসছি তখন তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো স্নান পুজো করে নিই। তো দেখো পুজো টুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে এবার খাবার খাবো। তো খাবারগুলো নিয়ে চলে এসেছি, এবার তোমাদেরকে দেখিয়ে দিই একবার কী কী বানিয়েছি। আর মা আবার দিয়ে পাঠিয়েছে, তো তোমাদের সব দেখিয়ে দিচ্ছি, চলো তোমরা দেখে নাও একবার। তো দেখো মা দিয়ে পাঠিয়েছে চিকেন, তো দেখো মা দিয়ে দিয়েছে চিকেন। আর আমি বানিয়েছি এই যে চিংড়ি মাছের মাথা বাটা, আর এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা, নারকেল দিয়ে চিংড়ি মাছ ভাপা, আর বানিয়েছি চাটনি। তো এগুলো দিয়ে এখন সব খেয়ে নেবো। এটা ছেলের থালা আর এটা আমার। তো আমরা দুজনে এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? চলো পরে আসছি। শুভ বিকেল বন্ধুরা, বিকেলবেলা এখন মোটামুটি 6টা বাজে। তো এই যে আমি এক কাপ চা নিয়ে নিলাম, আর ছেলের জন্য লেবু জল করে নিলাম, নুন চিনি আর লেবু দিয়ে শরবত করে দিলাম, ঠিক আছে? তো চলো এটা খেয়ে নিই, তারপর আবার পরে তোমাদের সামনে আসবো। সন্ধে পুজো দিয়ে নেবো, তারপরে এখন 6টা বেজে গেছে, এখন তার কিছু নেই। তো চলো পরে আসবো আবার। বাজারে গিয়েছিলাম একটু জিনিসপত্র আনতে, গেছিলাম মাদের বাড়ি, মায়ের কাছে গেছিলাম, ছেলেও এসছে, দেখা করে এলাম, আর সঙ্গে টুকিটাকি বাজার কিছু দরকার ছিল সেগুলো সব নিয়ে চলে এলাম। এই এক প্যাকেট তরকার ডাল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেগুলো ছিল না টুকটাক সেগুলো আপাতত এখন নিয়ে এলাম। তো একা একা আনা পসিবল নয়, তো এখন একটাই নিয়ে এলাম। তো চলো এগুলো সব গুছিয়ে রেখে দিই,
রেখে দিয়ে এখন কটা বাজে জানো? 10টা। এখনও রান্নাই হয়নি। তো চলো করে নিই, নইলে আমার যে কটা বাজবে খেতে আর কটা বাজবে কী করতে আমি জানি না। করে নিই, পরে আবার আসবো তোমাদের সামনে। চলো দেখো পোলাও বানানো নিয়েছি। চালটাকে হলুদ দিয়ে ভালো করে আগে ভিজিয়ে, চালটাকে ধুয়ে হলুদ মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য শুকাতে দিয়ে দিয়েছিলাম। মানে অনেকক্ষণ ধরে শুকিয়েছিল, আমি দুপুরবেলা শুকাতে দিয়ে রেখেছিলাম, এখন আমি সন্ধ্যাবেলা বানাচ্ছি। তো চলো এরপরে কি করে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এখন এইবারে এর মধ্যে নিয়ে নিয়েছি আদা বাটা। এই যে আদা বাটা রয়েছে, আর একটুখানি সামান্য দেবো হলুদ। তো যেহেতু আমি চালটা হলুদ দিয়ে শুকিয়ে নিয়েছি সেহেতু একটুখানি দিলাম হলুদ গুঁড়ো, আর একটুখানি দিচ্ছি জিরে গুঁড়ো, একটুখানি দেবো ধনে গুঁড়ো। ঠিক আছে, দিয়ে এবার একটুখানি সামান্য নুন দিয়ে পেস্টটাকে করে রেখে দেবো। স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, এরপর যদি লাগে তখন আবার একটু দিয়ে নেওয়া যাবে। নুন দিয়ে একটু জল দিয়ে এটা রেখে দেবো। করে রেখে দিলাম। ঠিক আছে, এর মধ্যে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেওয়া যেতে পারে, যারা ঝাল খাও তারা দিতে পারো। আমরা একটু মিষ্টি মিষ্টি খাই বলে আমি অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। এটা রেখে দিলাম। চলো এবার বানাতে শুরু করি। ভুলে গেছি, এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশটাও আগে থেকেই ভিজিয়ে দিয়ে রাখা আছে। তো চলো এবার শুরু করা যাক। যে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তো এবারে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ রিফাইন অয়েল। বেশি তেল আর ঘি দিয়ে বানাবো না, যেহেতু রাত্রে খাবো, তারপরে আমরা নিজেরা ঘরের জন্য অল্প বানাচ্ছি বলে 2 চামচ ঘি দিলাম আর 4 চামচ তেল দিলাম, রিফাইন তেল। তো সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি। তো একদম পুরোপুরি ভর্তি ভর্তি করে আবার 2 চামচ দিইনি, অল্প অল্প করে দিয়েছি। তো দেখো 2 চামচ ঘি আর 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল বলছি, রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে এরপরে কাজু বাদাম কিশমিশগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ ওটা একটু না ভেজে নিলে কাঁচা দিলে ভালো লাগে না, তাই জন্য ওই ঘিয়ের মধ্যে একটুখানি করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে এটাকে বানাবো। তো চলো আগে এটাকে ভেজে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এবারে কাজু বাদাম আর কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিলাম, তুলে রেখে দিয়েছি। দিয়ে এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা। যেই তেলে ভাজলাম, তেল আর ঘিটার মধ্যে, আর কিন্তু তেল আর ঘি কোনোটাই আমি কিচ্ছু দিইনি, ওইটার মধ্যেই কাজু কিশমিশ ভাজার পরে যতটুকু তেল বেঁচে আছে ওইটার মধ্যেই কিন্তু গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এরপর যে চালটা আমি ধুয়ে আগে থেকে রেখে দিয়েছি, মানে একদম পুরো জল ঝরিয়ে ইয়ে করে রেখে দিয়েছি, সেইটাকে এবারে ভালো করে কড়াইয়ে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়তে হবে, যাতে একদম চালটাকে সুন্দর করে ভাজতে হবে, যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে চালটাকে নাড়তে হবে। চালটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন এর মধ্যে জল দিতে হবে। তো এইতে জলটা দেওয়ার একটা পরিমাপ আছে, যে পরিমাণে তুমি চাল দেবে, যে কাপ মেপে তুমি চাল দেবে তার কিন্তু ডবল তোমাকে জল দিতে হবে। আমি যেহেতু এখানে 3 কাপ পরিমাপে চাল দিয়েছি, সেহেতু আমি কিন্তু 6 কাপে জল দিয়েছি। যেই কাপের কিন্তু চাল নেবে ঠিক সেই কাপেরই কিন্তু জল নিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরে পোলাও হয়ে যাবে। নইলে বেশি জল হয়ে গেলে কি হবে, ঘাটা ঘাটা হয়ে যাবে, তখন ওটা খেতে অতটা টেস্ট লাগবে না। তো দেখো এবারে এটাকে জলটাকে দিয়ে দিলাম, একদম কম আঁচে রেখে দিয়েছি, কিন্তু এখন বেশি আঁচ বাড়ানো যাবে না। তো এই সময় আমরা তো যেহেতু মিষ্টি মিষ্টি খাই পোলাও, তো ওই জন্য একটুখানি বেশি করে আমি মিষ্টি দিয়ে দিচ্ছি। আমার যে চামচ, ছোট্ট চামচটা, ওই চামচে 10 চামচ আমি চিনি দিয়ে দিলাম। আমার 3 কাপ চালে কিন্তু আমি 10 চামচ চিনি দিলাম।
কিন্তু এটা কিন্তু একদম টিস্পুন চামচ, এত ছোট। বেশি বড় বড় চামচ হলে কিন্তু তাহলে হাফ দিতে হবে, আমার পরিমাপ মতো। এবার তোমরা কে কীরকম মিষ্টি খাও সেরকম অনুপাতে তোমরা দিও। আর যে কাজু বাদাম কিশমিশগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেইগুলোও দিয়ে দিলাম। দিয়ে এইবারে কিছুক্ষণ নাড়িয়ে এটাকে, নাহলে চিনিটা তো লেগে যাবে একটু না নাড়িয়ে নিলে, তো ওই জন্য আমি ভালো করে নাড়িয়ে দিই। এবার একটা থালা বা কিছু দিয়ে ঢাকা দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তখন গ্যাসটাকে হালকা করে বাড়িয়ে দিতে হবে, লো মিডিয়ামের মধ্যে রেখে দিতে হবে। তারপর এটা পুরো ফুটে গেলে ঢাকাটা খুলে ফেলেছি, তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম। তো দেখো এই সময় একটুখানি দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কি না। যদি নুন মিষ্টি সব ঠিকঠাক থাকে তাহলে এই সময় এটাকে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, ঠিক আছে। আর কিছুক্ষণ আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। চলো এটা ঢাকা দিয়ে রেখে দিই, আবার পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খাবার নিয়ে চলে এলাম, রাত্রেবেলা নিয়ে নিলাম পোলাও, এখন বানালাম এসে পরে পোলাও। আর সকালে যে মাংস মা দিয়েছে সেটাই রয়েছে। এটা ছেলের থালা আর এটা আমার। তো চলো খেয়ে নিই, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বল, ভিডিওটা শেষ করবো। চলো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এলাম, তোমাদেরকে দেখালামই কি খেলাম। তো আজকে এখন বাজে 11:30, পুরো পাক্কা 11:30 বেজে গেছে। তোমরা তো জানোই আমি মোটামুটি 10:30-10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আমার ছেলে এসছে, একটু বেরিয়েছিল, ও বেরিয়ে আসার পর তারপরে বাড়ি গেছিলাম। আমি ঘর থেকে এলামও অনেক দেরি করে, 9:30 বেজে গেছিলো ঘর থেকে আসতে। এসে তারপরে ওই পোলাও বানালাম, তারপরে তো খেলাম। তো তারপরে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে সব করে চলে এলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো টাটা।